কাদের মোল্লা ভাই বলছেন, আমার হাতে কি হ্যান্ডকাপ না করালে হয় না? ওদিন জল্লাদ বলেছিল, স্যার এটাই নিয়ম। প্রিয় নেতা বলেছে, আমাকে একটু সময় দাও। তিনি তার পকেট থেকে সেদিন দুটি খেজুর বের করেছিলেন। একটি খেজুর নিজের মুখে দিয়ে আরেকটি খেজুর জল্লাদ শাহজাহানকে দিয়েছিলেন। জল্লাদ শাহজাহান জিজ্ঞেস করছিল, স্যার আপনি এই মুহূর্তে কেন খেজুর খাচ্ছেন? তুমি বলেছিলেন, তুমি জানো। মুসলমান গায়ে লাগালেন, তোলা দিয়ে কানে ঢুকালেন। জল্লাদ শাহজাহান করেন, তিনি আবার গায়ে আতর রেখে দিলেন। শেষবারের জন্য শাহজাহানকে বলছেন, শাহজাহান তুমি কি নামাজ করো? সেদিন জল্লাদ শাহজাহান বলেছিল, আমি নামাজ করি না। শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই বলেছিলেন, শাহজাহান এখন থেকে তুমি নামাজ পড়বে। পত্রিকায় রিপোর্ট বের হয়েছিল, জল্লাদ শাহজাহান এখন নামাজ পড়ে। প্রিয় কর্মী ভাইরা, আমরা তো সেই নেতাদের রেখে যাওয়া আন্দোলনের কর্মী। সুতরাং এই জনপদ, এই ক্যাম্পাস, এই অঞ্চল কখনো ঘুমিয়ে যেতে পারে না। যে ময়দানে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা শুয়ে আছে, সুতরাং আমাদেরকে জেগে উঠতেই হবে। এ ময়দানের প্রতিটি জনপদের মানুষের কাছে আমাদের দাওয়াতে পৌঁছাতে হবে। এই আন্দোলন আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছে, প্রিয় ভাইরা আমার, এর পিছনে রয়েছে অসংখ্য শহীদের রক্তদান, এখানে রয়েছে অসংখ্য শহীদ সেই চোখের চাহনি, এখানে রয়েছে অসংখ্য শহীদের এতিম সন্তানদের আমাদের দিকে তাকিয়ে থাকা। সুতরাং আজকের এই কর্মী সংগ্রামে কর্মী ভাইরা, যে স্বপ্ন নিয়ে আন্দোলন, যে স্বপ্ন নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলো, সেখানে ছাত্রদের একটি স্লোগান ছিল জাস্টিস। সুতরাং আমরা বলতে চাই, যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে হয় তাহলে সেটা একমাত্র ইসলামের সম্ভব, কেবলমাত্র ইসলামের সম্ভব, একমাত্র ইসলামের সম্ভব। সুতরাং সেই জাস্টিস প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশ জামাত ইসলামের যে স্লোগান, সেটি হচ্ছে আল্লাহর আইন এবং সত্যের শাসন। তাই আগামী দিনে আমাদেরকে এই কাজটি চালিয়ে যেতে হবে। আমরা এই সমাজে আল্লাহর আইন এবং সত্যকে শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সেই হত্যার বদলা ইনশাআল্লাহ নিবই নিব। প্রিয় ভাইরা আমার, আজকে এই জন্য আমরা বলতে চাই, আজকে দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, আন্দোলনকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আমরা সেই একটি কথা বলে আমি শেষ করতে চাই। কবি নজরুল যেটা বলেছিলেন, ওরা প্রচার করো হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা গাইব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ওরা কাদা ছুঁড়ে বাধা দিবে, ওদের অস্ত্র জিন্দাবাদ, আমরা ফুল ছুঁড়ে মারিব ওদের, বলিব এক আল্লাহ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বাম পাশের যে সমস্ত ভাইরা এখনো দাঁড়িয়ে আছেন, বিনয়ের সাথে বলছি আপনারা একটু মাঠে করে যান, প্লিজ ভাই আপনারা একটু মাঠে যান, মাঠটা বড় আর কি করো। আমরা কি দুপুরে খাওয়া দাওয়া করতে পেরেছি? কে কে খাওয়া দাওয়া করতে পারি না দেখেন? আমাদের একটু জোরে আমরা কি তাকবীর ধ্বনি দিতে পারি না? বলেন না, বারবার এইভাবে ধ্বনি দিতে হবে আমাদের। সম্মানিত শহীদ কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী, সম্মানিত দিনী ভাইয়েরা, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি। শহীদ কাফেলা বাংলাদেশে আমাদের অন্যতম প্রধান, আমাদের এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের উপরে কৃতি সন্তানই শুধু নয়, আমাদের বাংলাদেশের মুক্তিকামী মানুষের অন্যতম একজন অনুপ্রেরণা দানকারী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের ছোট্ট ছেলে আলী আহমেদ মোহাম্মদ মাহফুলকে তার সংক্ষিপ্ত কথা রাখার জন্য সবাই অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আজকে ফরিদপুর জেলা জামাত আয়োজিত ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি সংগ্রামী জেলা অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ বদরুদ্দিন, মঞ্চ উপবিষ্ট জেলা সদর এবং পৌরসভার দায়িত্বশীলবৃন্দ এবং সামনে উপস্থিত কর্মী সাধারণবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঐতিহাসিক রাজেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয়ের মাঠে আমরা এই কর্মী সম্মেলন আয়োজন করতে পারছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জুলাই আগস্টের যে ঐতিহাসিক বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, যার মধ্যে প্রায় 2000 মানুষ জীবন দিয়েছেন, 10,000-এর বেশি মানুষ শারীরিকভাবে অঙ্গহানি যাদের হয়েছে, তাদের এই কোরবানিগুলোকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। আমার আজকের এই কর্মী সম্মেলনে এসে নিজের অতীতের কথা মনে পড়ছে, কারণ ফরিদপুরে অনেক দিন পর, অনেক বছর পর প্রতিকূল পরিস্থিতি পার হয়ে আজকে জামাতের আমির সাহেব আবার ফরিদপুর সফরে আসলেন। এর আগে সফরে জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রহিমাহুল্লাহ সাহেব এসেছিলেন। ফরিদপুর হাই স্কুল মাঠে তিনি সমাবেশ করেছিলেন, সেই স্মৃতি আমার মনে পড়ে। এবং সেই সময় আমার বাবা শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সদরপুরের কৃতি সন্তান শহীদ আবুল কাদের মোল্লা, আমাদের সাবেক জেলা আমির শাহেদ আলী ফকির সহ পুরনো অনেক দায়িত্বশীলদের কথা আজকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, যারা সেই সময় দায়িত্ব পালন করেছিলেন। এই রাজেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় মাঠ, এটা আমাদের জন্য খুব আবেগের জায়গা এই কারণে যে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং শহীদ আবুল কাদের মোল্লা দুজনই এই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন। আপনারা জেনে অবাক হবেন যে তারা দুজন একই সাথে এই বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন, স্নাতক পাশ করেছিলেন। করার পরে আবুল কাদের মোল্লা সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হয়েছিলেন, আর আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে ভর্তি হয়েছিলেন। এই রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজেই তাদের পরিচিতি, তাদের ইসলামী আন্দোলনের সম্পৃক্ততা, এবং এরপর তারা দুজনেই একই সাথে তারা ইসলামী আন্দোলনের জন্য নিজেদের জীবনকে কুরবানি করে দিয়ে গেছেন। আজকের এই কর্মী সম্মেলন থেকে আমরা দাবি জানাতে চাই, বিচারিক হত্যার মাধ্যমে ফ্যাসিস্ট আমলে আমার বাবা শহীদ আবুল কাদের মোল্লা সহ আরও যে দায়িত্বশীলদের হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার আমরা দাবি করছি। একই সঙ্গে এই বিচারের সাথে যারা জড়িত ছিলেন, বিশেষ করে যারা মিথ্যা সাক্ষ্য ব্যবস্থা করেছেন, যারা আইন সংশোধনের মাধ্যমে নিরীহ মানুষকে হত্যার প্রচেষ্টা চালিয়েছেন, তাদের সকলের আমরা বিচার দাবি করছি। আমরা এই কর্মী সম্মেলন, ঐতিহাসিক কর্মী সম্মেলন যেটা আজকে হচ্ছে, এই কর্মী সম্মেলন আশা করি যে এই কর্মী সম্মেলন ফরিদপুরের প্রতিটা উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে ইসলামী আন্দোলনকে আরো বেগবান করবে। ফরিদপুর বাংলাদেশের একমাত্র জেলা, যে জেলার দুজন কৃতি সন্তানকে সরাসরি হত্যা করার মাধ্যমে শহীদ করা হয়েছে। এবং ইসলামী আন্দোলনের ইতিহাস হচ্ছে, যে মাটিতে শহীদের রক্ত পড়ে সেই মাটিতে ইসলামী আন্দোলন আরো শক্তিশালী হয়। আমি আশা করবো আজকের এই কর্মী সম্মেলনের পরে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের বক্তব্যের পরে এই সমাবেশের চেতনা নিয়ে, মানসিকতা নিয়ে, একটা জজবা নিয়ে আমরা সবাই যে যার এলাকায় যাব, এবং ফরিদপুর আগামী দিনে যেন ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত হয়, সেই জন্য আমরা সবাই সচেতন ভূমিকা রাখবো। আল্লাহ তাআলা এই কর্মী সম্মেলনকে কবুল করুন। এই কর্মী সম্মেলনের সকল পর্যায়ে এবং প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো ভালোভাবে সম্পূর্ণ করুন। এবং যারা আমাদেরকে আজকের এই প্রোগ্রামে যারা দাওয়াত দিয়েছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, সম্মানিত জেলা দায়িত্বশীল বৃন্দ, সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের পরিবারের জন্য দোয়া কামনা করছি। আপনাদের এই কর্মী সম্মেলন সফল হোক, সুন্দর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাহফুজ ভাইকে। আর আমরা মাগফিরাত কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ফরিদপুরের জমিতে যারা রক্ত দিয়ে ইসলামী আন্দোলনের গতিকে উর্বর করে গেল, সেই পরিবারগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাদর দিয়ে অভিবাহিত দায়িত্ব পালন করবে এবং যারা শাহাদত বরণ করছেন তাদেরকে আল্লাহ শাহাদতের মর্যাদা দান করুন। এই পর্যায়ে একটা ইসলামী সঙ্গীত
ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন আসাদুল্লাহ ফিরকু ভাই। আসাদুল্লাহ ফিরকু ভাইকে তার ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য সবিনয় অনুরোধ করছি। তৌফিক দাও আল্লাহ ইসলামী মুসলিম জাহান হোক আবাদ। তৌফিক দাও আল্লাহ ইসলামী মুসলিম জাহান হোক আবাদ। দাও সেই হারানো সালতানাত, দাও সেই বাহু সেই দিল আজাদ। তৌফিক দাও আল্লাহ ইসলামী মুসলিম জাহান হোক আবাদ। দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সেই অমর হারুন রশিদ। দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সেই অমর হারুন রশিদ। দাও সেই সালাউদ্দিন আবার, দাও সেই সালাউদ্দিন আবার। পাপে দুনিয়াতে চলুক জিহাদ। তৌফিক দাও আল্লাহ ইসলামী মুসলিম জাহান হোক আবাদ। দাও ভাইয়ে ভাইয়ে সেই মিলন, সেই স্বার্থ ত্যাগার দীপ্তময় হোক বিশ্ব মুসলিম এক জামাত, হোক বিশ্ব মুসলিম এক জামাত। ফের উঠুক যুক্ত চাঁদ। তৌফিক দাও আল্লাহ ইসলামী মুসলিম জাহান হোক আবাদ। দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সেই অমর হারুন রশিদ। দাও সে হামজা সেই বীর ওয়ালিদ, দাও সেই অমর হারুন রশিদ। দাও সেই সালাউদ্দিন আবার, দাও সেই সালাউদ্দিন আবার। পাবে দুনিয়াতে চলুক জিহাদ। তৌফিক দাও আল্লাহ ইসলামী মুসলিম জাহান হোক আবাদ। আমরা আর একটা ইসলামী সঙ্গীত শুনবো তালহার কণ্ঠ থেকে। আপনারা জানেন, সবারই পরিচিত তালহার কাছ থেকে একটা ইসলামী সঙ্গীত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই প্রোগ্রামে সবাই অনেক খুশি। আমার বাবার নাম মোস্তাফিজুর রহমান ফরিদ, ফরিদ মিয়া নামে সবাই চিনত। ফরিদ মিয়া সামনে আবার ক্যাপাকুলা। আমার আব্বা যদি বাঁচা থাকতো অনেক খুশি হইত। আব্বার সৌভাগ্য হয়নি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার। আব্বার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেই কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে
ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ইমান হাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মাতের দোষর হয়ে ফায়দা লোটে, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানের ভাইরা মরে, যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল মাতের দোষর হয়ে ফায়দা লোটে, যে ইমান ফায়দায়, যে ইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আরাকানের ভাইরা মরে, যে ইমানে ময়দানে নাই, যে ইমানে ময়দানে নাই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, মুখে শুধু পাকা বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি, কি করে তারে বলো ইমান বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফরিদপুরের মাটিতে আমাদের আর এক কৃতি সন্তান শহীদ আব্দুল কাদের মোল্লা শাহাদত বরণ করেছেন। এই মাটিতে শুয়ে আছেন। তিনি তার মৃত্যুকালে বলে গিয়েছিলেন, আমি আমার এই রক্ত বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলনের জন্য রেখে গেলাম। আমাদের দায়বদ্ধ করে রেখে গেল তার কাজকে আমরা যেন এই বাংলার জমির ইসলামী আন্দোলনের পতাকে পথ করে উন্নয়ন করে তার ওয়াদা পালন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। তারই কনিষ্ঠ পুত্র হাসান মওদুদ এখন সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ কথা রাখছেন। হাসান মওদুদকে তার গুরুত্বপূর্ণ কথা রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবলমাত্র আপনাদের প্রোগ্রামে এসে পৌঁছলাম, এখন পর্যন্ত কম ফেলার সময়টা আসলে পাইনি। যাই হোক, ধন্যবাদ জামাত ইসলামী বাংলাদেশকে এমন একটি সুন্দর প্রোগ্রাম আজকে দাঁড়া করানোর জন্য। ধন্যবাদ দিচ্ছি সবাইকে, যাদের কারণে আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সঙ্গে কিছু বলতে পারছি। আমি আব্দুল কাদের মোল্লা সাহেবের ছোট ছেলে হাসান মওদুদ।
আমার বড় ভাই হাসান জামিল দাদা আপনারা সবাই চিনবেন। ও বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন নিউজের প্রোগ্রামে আপনাদের সামনে আসার একটা সুযোগ হয়েছে। আমি 12 বছর মালয়েশিয়াতে ছিলাম, যে কারণে অনেকে হয়তো আমাকে চিনেন না। তো আপনাদের সামনে ছোট্ট দু একটি কথা বলতে আসা আজকে। আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই ঢাকায়, উত্তরাতে। 5 বছর ধরে বাংলাদেশে আছি। তার আগে পড়ালেখার কাজে বাইরে ছিলাম। আমাদের পরিবারের সাথে যা কিছু হয়েছে আপনারা তার সঙ্গে কম বেশি সবাই ওয়াকিফাল আছেন। তারপরে একটু বলি, দীর্ঘ 4 বছর জেলে থাকার পর আপনারা জানেন আব্দুল কাদের মোল্লা সাহেবকে কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে। এরপরে আমার মাকে তারা জেলে নিয়ে গিয়েছিল। আমার বড় ভাই, আমার দুলা ভাই, ওনাদেরকেও অন্যায়ভাবে জেলে নিয়ে রাখা হয়েছিল। শেষ আমিও 10 থেকে 12 দিন কারাগারে ছিলাম। জালিম হাসিনার পতনের কারণে আলহামদুলিল্লাহ আমি জেল থেকে বের হয়েছি। তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। সেই সব শহীদদের আমরা সবসময় স্মরণ করি, যাদের কারণে আজকে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা। জামাত ইসলামের যেসব কর্মী সকল, তাদের অবদানের জন্য আজকে আমাদের এই স্বাধীনতা, তাদেরকে আমরা কখনোই ভুলে যাব না, তাদেরকে সবসময় মনে রাখবো। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে বিচার বহিত হত্যাকাণ্ড, সেটার বিচার আমরা চাই এই বাংলার মাটিতে। ইনশাআল্লাহ বাংলার নিয়মে, আইন অনুযায়ী আমরা তার হত্যাকাণ্ডের বিচার করব ইনশাআল্লাহ। তার মুজাহিদ সাহেবের সহ শুরু করে জামাতের যতজন নেতৃবৃন্দ, যতজন কর্মীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তার সবগুলোর বিচার আমরা এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন সবাই। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসান মওদুদকে তার জীবনের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু কথা রাখার জন্য। আবারও হাত ধরে করজোড়ে অনুরোধ করছি, যারা দক্ষিণ পাশে দাঁড়িয়ে আছে আমাদের দিদি ভাইয়েরা, দয়া করে 1 সেকেন্ডের মধ্যে উত্তর পাশে চলে যান। কেউ দাঁড়াবেন না, দয়া করে উত্তর পাশে মাঠ ভর্তি করুন, উত্তর পাশে চলে যান। যাদেরকে বলছি উত্তর পাশে যারা চেয়ারে বসেন নাই, দাঁড়িয়ে আছেন, তারা সবাই এখন উত্তর পাশে মাঠে চলে যান প্লিজ। কেউ দাঁড়াবেন না এই পাশে, দয়া করে চলে যান প্লিজ, চলে যান। কেউ দাঁড়াবেন না প্লিজ, প্লিজ চলে দ্রুত বেগে, একটু দ্রুত বেগে চলে যাবেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, প্রয়োজনীয় যতটুকু সহযোগিতা প্রয়োজন আপনারা আমাদের সহযোগিতা করেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আপনারা এই সহযোগিতা কামনা করছি। আপনারা উত্তর পাশে চলে যান, মাঠের উত্তর পাশে পরিপূর্ণ করে তারপরে আমাদের বাকি অবস্থান আপনারা নেবেন। কেউ রাস্তার পাশে দাঁড়াবেন না, কথা বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা একটু হেল্প করুন, উত্তর পাশে আমাদের ভাইদেরকে একটু উত্তর পাশে যে চেয়ার কভার করে বসার জন্য সবিনয় অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ বদরুদ্দিনকে। মৌলানা মোহাম্মদ বদরুদ্দিন সংক্ষিপ্ত আকারে কিছু কথা রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন, আমাদের আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জনাব ডাক্তার শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি
জনাব হামিদুর রহমান আজাদ আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হুসাইন। আজকের এই কর্মী সমাবেশে আগত সম্মানিত সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম এবং একান্ত প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন দীর্ঘ 15.5 বছর আমরা আমাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত ছিলাম। আমাদের যে গণতান্ত্রিক অধিকার ছিল সেই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা হাসতে পারিনি, আমরা কাঁদতেও পারিনি। আমাদেরকে যেখানে সেখানে গ্রেফতার করা হতো। 2 জন লোক এক জায়গায় হয়ে সন্ত্রাসের অজুহাতে আমাদেরকে গ্রেফতার করা হতো, নির্যাতন করা হতো। জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যিনি বলতেন আমি সারা এদেশ কেউ পরিচালনা করতে পারবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে। ছাত্রদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। অসংখ্য ছাত্র জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কারণে 5ই আগস্টের পরে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অসংখ্য আহত এবং পঙ্গু ভাইরা আছেন যারা হাসপাতালে অথবা বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। এখনো সঠিকভাবে নিরূপণ করা যায়নি কতজন শাহাদাত বরণ করেছেন, কতজন আহত হয়েছেন। আমরা স্বাধীনতার 9 মাসের যুদ্ধের ইতিহাস শুনেছি। সেইখানে আমরা পাকিস্তান বর্বর বাহিনীর এরকম নৃশংস হত্যাযজ্ঞ দেখিনি, আমরা ইতিহাসে পাইনি। এই স্বৈরাচারী পতিত সরকার মায়ের কোলের শিশুকে বুলেটের আঘাতে হত্যা করেছে, বিমান থেকে গুলি করে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে। অনেক মাকে আহত করা হয়েছে, বোনদেরকে আহত করা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পরে আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমরা দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারিনি। দিনের ভোট রাত্রে করা হয়েছে। এইভাবে করে এদেশের মানুষের অর্থনীতিকে দুর্বল করে দেওয়া হয়েছে। আমাদেরকে আন্তর্জাতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরের হত্যাযজ্ঞ আমরা আজও বলতে পারিনি। তাহলে এই দেশের মানুষ এখন ফুঁসে উঠেছে, ওই স্বৈরাচারের বিচার চায়। এই হত্যাযজ্ঞ যারা পরিচালনা করেছে, আজকে মানুষের প্রাণের দাবি হচ্ছে এই হত্যাকারীদের বিচার করতে হবে।
অর্থ লোপাটকারীদেরকে দেশে ফিরিয়ে এনে তাদেরকে সঠিক বিচার করতে হবে। আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আমরা ন্যায় বিচার পাইনি। আমরা যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ন্যায় বিচারের প্রত্যাশার জন্য আবেদন করেছি, ন্যায় বিচারের আবেদন করেছি, ঠিক তেমনি ভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার আশা করি। আমরা আশা করব যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, এই ট্রাইব্যুনালে ওই সমস্ত খুনি এবং ফ্যাসিস্টদের বিচার করতে হবে। এদেশের মানুষ যাতে আগামী দিনে এই ধরনের কোন স্বৈরাচার আমাদের উপরে চেপে বসতে না পারে, সেই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা যদি চাই আমাদের ভোটের অধিকার, আমরা যদি চাই আমাদের খাদ্য অন্ন বস্ত্রের অধিকার, তাহলে আমাদেরকে একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা জানেন বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর এই জমিনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায়। আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আমরা মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চাই। এই জন্য সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা যারা জামাত ইসলামের কর্মী রয়েছে, আমরা যারা জামাত ইসলামীকে ভালোবাসি, আমরা যারা জামাত ইসলামীকে সমর্থন করে, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে প্রতিটা মানুষের কাছে, প্রতিটা ঘরে, প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামে, প্রতিটা ইউনিয়নে, প্রতিটা ওয়ার্ডে আমাদের ইউনিট কায়েম করতে হবে। আমাদেরকে মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে ইসলাম প্রতিষ্ঠিত হলে, ইসলামী বিধান প্রতিষ্ঠিত হলে আমরা এই ন্যায় বিচার পাবো, আমরা আমাদের সঠিক অধিকার ফিরে পাবো। সংগ্রামী ভাইয়ের আমার, এর জন্য আমি আশা করব আমাদের কর্মী ভাইরা, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদেরকে যারা ভালোবাসেন, তারা এই ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করবেন। আমি সবশেষে যে সমস্ত প্রশাসনের ভাইরা, পুলিশ ভাইরা, বিশেষ করে রাজেন্দ্র কলেজের কর্তৃপক্ষ আমাদেরকে মানব বরাদ্দ দিয়ে সহযোগিতা করেছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ইসলামী আন্দোলনের এই কাজকে আগামী দিনে মানুষের দ্বারগোড়ায় পৌঁছানোর জন্য আপনাদেরকে আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক কর্মী সম্মেলনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে কথা রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শুরার সদস্য ও অঞ্চল টিম সদস্য জনাব প্রফেসর আব্দুল তওয়াব, আমাদের সম্ভাব্য এমপি প্রার্থী। আপনারা যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, লোক চলাচলের সমস্যা হচ্ছে, আপনাদেরকে মাঠে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আর স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা রাস্তা ক্লিয়ার করে দিন।
রাস্তা ক্লিয়ার করে দিন। আমাদের মেহমানরা আসবেন এবং কর্মী ভাইরা আসবেন। আজকের এই প্রোগ্রামের যে স্রোত শুরু হয়েছে, জানি না কতক্ষণ এই স্রোত এইভাবে চলতে থাকবে। মিছিলের পর মিছিল আসছে, এই জন্য রাস্তা ক্লিয়ার করে দিন। আপনারা অনুগ্রহ করে রাস্তা ক্লিয়ার করুন। আলহামদুলিল্লাহ। সমবেত জনতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামী ফরিদপুর জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, আরো উপস্থিত আছেন বিশেষ মেহমান হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব AHM হামিদুর রহমান আজাদ, আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য এবং কর্ম পরিষদ সদস্য জনাব মোবারক হুসাইন, জামাতের অন্যান্য নেতৃবৃন্দ এবং উপস্থিত ফরিদপুরবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আজকে ১৭৫ বছর পরে বাংলার মানুষ আশু গ্রাস থেকে, রাহু গ্রাস থেকে মুক্তি পেয়েছে। একজন স্বৈর শাসক ফ্যাসিস্টের সরকারের হাত থেকে মুক্তি পেয়েছে। আপনারা সকলে নিশ্চয় আমার সঙ্গে একমত হবেন, এটা মহান রব্বুল আলামিনের একমাত্র দান। কি বলেন? আল্লাহ ইচ্ছা করেছেন, তাই এই পাশবিক শক্তির হাত থেকে জাতিকে আল্লাহ রক্ষা করেছেন। আমরা কথা বলতে পারি নাই, এই রাজন্য কলের মাত্র স্বপ্ন ভাবতে পারি নাই, ঘরের মধ্যে বসে প্রোগ্রাম করতাম, সেটাও করা যেত না। বিভিন্ন অজুহাতে আমাদেরকে তারা বন্দী করা হতো, অ্যারেস্ট করা হতো। প্রিয় ভাইরা, এই স্বৈর শাসক, ফ্যাসিস্ট শাসক আজকে ১৭ বছর জনগণের পাপ কণ্ঠকে রোধ করে রেখেছে। পত্র পত্রিকারে তারা সেন্সার দিয়ে বন্ধ করে রেখেছে। মিডিয়ার লোকজন তারা তাদের মতামত প্রকাশ করতে পারে না স্বাধীনভাবে। এইরকম একটা পরিবেশ থেকে আজকে যে ছাত্র সমাজ, ছাত্র জনতা, সে কোটা বিরোধী ছাত্রদের নেতৃত্বে জনগণ একত্রিত হয়ে আপামর জনগণ যে গণবিপ্লব সৃষ্টি করেছিল, সেই গণবিপ্লবের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনা বাংলাদেশ থেকে উৎখাত হয় নাই, সে পালিয়ে গিয়েছে। কি বলেন? আমরা নিন্দাবাদ জানাই আর আল্লাহর কাছে দোয়া করি, যারা এই আন্দোলনে বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আল্লাহর কাছে আমরা দোয়া করব, মহান রব্বুল আলামিন যাতে তাদের শহীদের মর্যাদা দান করেন। আমিন। যারা আহত হয়েছে, অঙ্গ হারিয়েছে, চক্ষু হারিয়েছে, পা হারিয়েছে, জীবন্ত লাশের মতো যারা বেঁচে আছে, আমরা আল্লাহর সাথে সবাই দোয়া করব, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সেবা দান করেন, সুস্থতা দান করেন। এই আপনারা সকলেই জানেন, আজকে আমরা ৫৪ বছর স্বাধীনতা লাভ করেছি।
এই 54 বছর মানুষের তৈরি মতবাদ দিয়ে বিভিন্ন নেতারা শাসন করেছেন। আপনারা বলুন, এই 54 বছরে মানবতা কি মুক্তি পেয়েছে? আমরা সকলেই জানি মানুষের তৈরি মতবাদ দিয়ে কখনো মানুষের কল্যাণ আসতে পারে না। এই জন্য মহান রব্বুল আলামিন যে বিধান দিয়ে দিলেন, যে কানুন দিয়ে দিলেন, যে আইন কানুন দিয়ে দিলেন, আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি ইতোমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তার মুখ থেকে দেশ ও জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য দিক ও নির্দেশনামূলক বক্তব্য ইনশাআল্লাহ শুনবো। আপনারা ধৈর্য সহকারে বসে বলুন, আপনারা ধৈর্য সহকারে বসে বলুন। আমি যে কথা বলছিলাম এটা প্রমাণ হয়ে গেছে, এটা প্রমাণ হয়ে গেছে মানুষের তৈরি মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না। আমরা আরো প্রমাণ দেখেছি, এই 71 সালের পর থেকে নেতারা এসেছেন, কেউ সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করেছেন, কেউ সবুজ বাংলা, কেউ আপনার স্বৈর শাসক রাষ্ট্রীয় বাংলা, ডিজিটাল বাংলা কায়েম করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। এদেশের মানুষ শান্তি পেল না, মানবতা মুক্তি পেল না। যাই হোক, আসলে আমরা সকালে বসি এবং আমাদের মেহমানদের মুখ থেকে আমরা দিক নির্দেশনার কথা শুনবো। আমি সর্বশেষে আপনাদের সকল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামীর আমির
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد النبي الكريم وعلى آله وصحبه أجمعين আজকের এই ফরিদপুর জেলা ঐতিহাসিক কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদ সভাপতি সদস্য ফরিদপুর জেলার সংগ্রামী আমির জননেতা জনাব বদরুল আলম, আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ফরিদপুর অঞ্চল পরিচালক সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি 18 কোটি মানুষের নয়নের মণি সামনে থেকে ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা বাংলাদেশ, এই জাতিকে তিনি স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্ন দেখছেন সঠিক সমাজ বিনির্মাণের জন্য। আমির জামাত আমাদের রাহবার জনাব ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। শুধু আমি আমার আবেগটাই আপনাদেরকে জানাতে চাই, এই মাটিতে যিনি শহীদের মাটির সন্তান, যিনি শহীদ হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলিয়া হাসান মোহাম্মদ মুজাহিদের এলাকা, এটি আমাদের সবচেয়ে বড় আবেগের জায়গা। দেশ এবং জাতির জন্য, ইসলামী আন্দোলনকে সমুন্নত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য কারো কাছে মাথা নত করেন না। একটি আবাসিক নেতা ছিলেন, এবং শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত ছিলেন, ফাঁসির কাছে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। সম্মানিত ভাইরা, আমি যখন ফাঁসিতে প্রস্তুতি চলছে তখন আমি জেলখানায় ছিলাম। ওনার আবেগ অনুভূতি, ওনার সাহস আমাদেরকে সাহস জুগিয়েছে জীবন দেওয়ার জন্য, জীবন উৎসর্গ করার জন্য। এই দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে, কোরআনের আইন প্রতিষ্ঠার মাধ্যমে ওনার এই হত্যার প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে ডাক্তার শফিকুর রহমান 24-এর স্বাধীনতার পরে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে একটি সুন্দর রাষ্ট্র নির্মাণের জন্য, ইনসাফপূর্ণ একটি সমাজ কায়েমের জন্য। আজকের মানুষ আমাদের স্বপ্ন দেখাচ্ছে। আসুন আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ডাক্তার শফিকুর রহমানের হাতকে আমরা শক্তিশালী করি। আগামী নির্বাচন যেন এদেশের মানুষ যে আকাঙ্ক্ষা করে সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতগুলো মানুষ একসাথে নেট চালালে কি নেট ঠিক থাকে? আমাদের সম্মানিত আমির আমাদেরকে বলেছেন, যারা সাদা কালো লাল পতাকা উঠিয়েছে তারা সব পতাকা নামিয়ে ফেলুন। একজন পতাকা দেখাবেন না, পতাকা নামিয়ে ফেলুন। আমিরের জামাতের নির্দেশ, ডান দিকে, বাম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে যত পতাকা আছে স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা নামিয়ে দেন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, ফরিদপুর অঞ্চলের সম্মানিত পরিচালক জনাব ইসলাম হামিদুর রহমান আজাদ এমপি, জনাব ইসলাম হামিদুর রহমান আজাদ সাবেক এমপি, জনাব ইসলাম হামিদুর রহমান আজাদ। الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। ফরিদপুরে আজকে
বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রদূত, সংগ্রামী জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আজকের সম্মেলনের সভাপতি, ফরিদপুর জেলার সংগ্রামী আমির মৌলানা বদরুদ্দিন সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, সংগ্রামী কর্মী ভাইরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আমি জামাত আজকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সেই বক্তব্যকে সামনে রেখে আগামী দিনের ফরিদপুর জেলাকে আপনাদেরকে পরিচালনা করতে হবে, সাজাতে হবে। আমি আজ সরকারের বলতে চাই, এই ফরিদপুর বাংলাদেশের প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী জেলা। এই জেলাতে গানের ওলামা গুণীজনের জন্ম হয়েছে। এই জেলা মুসলিম জনতা এখানে একটা শান্তিপূর্ণ সহাবস্থান সম্প্রীতি নিয়ে বসবাস করে। এখানে জাতিগত গোষ্ঠীগত দাঙ্গানে ধর্ম বর্ণের বিভেদ নিয়ে শান্তিপূর্ণ অবস্থান আছে। তার পাশাপাশি ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, এই ফরিদপুর জেলা শহীদ আজম মোহাম্মদ মুজাহিদের জেলা। এই ফরিদপুর জেলা হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লার জেলা। আমাদের এই দুই নেতাকে আমির জামাত সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে পাঁচজনকে মিথ্যা মামলায় সাজানো রায়ের মাধ্যমে, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে বিদায় করা হয়েছে। আজকের এই সম্মেলন থেকে আমি দাবি জানাতে চাই, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নামে তথাকথিত আদালত বসানো হয়েছিল, সেই আদালত তাদের উপর অবিচার করেছে। এখন দেশে পরিবর্তন এসেছে, সরকারের কাছে দাবি জানাই, এই ট্রাইব্যুনালে যারা এই অপকর্ম করেছিলেন, নেতৃবৃন্দকে অন্যভাবে ফাঁসি দিয়েছিলেন, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আদর্শ অক্টোবরের হত্যাকারীদের বিচার হবে, 24-এর বিপ্লবে যারা শহীদ হয়েছেন সেই খুনিদেরও বিচার হবে ইনশাআল্লাহ। আমি শেষ কথা বলতে চাই, 24-এর বিপ্লবের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, আর বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য উই ওয়ান্ট জাস্টিস। এই দুইয়ের মধ্যে কোনো তফাৎ নাই। আমরা বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের মাধ্যমে দুনিয়ায় মানুষের সুখ শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে কাজ করছে। এই জাস্টিস যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, মৌলিকভাবে দুটো জিনিসের প্রয়োজন। একটি হচ্ছে ভালো আইন, উত্তম আইন, ইনসাফপূর্ণ আইন।
দ্বিতীয় হলো সৎ নেতৃত্ব। এই দুইটি উপাদান ছাড়া সমাজে ন্যায় বিচার কখনো কায়েম হবে না। বাংলাদেশ জামাত ইসলামী সেই আইন কায়েম করতে চায় যে আইন ভিত্তিতে রাষ্ট্র কায়েম করেছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওহীর জ্ঞানের ভিত্তিতে আল্লাহর আইনের একমাত্র নিরপেক্ষ আইন, সেই বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি, যাতে সমাজে ন্যায় বিচার কায়েম হয়, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আর আইন বারো যেমন হতে হবে, মানুষের জীবনে ন্যায় বিচার কায়েমের জন্য সমাজের শান্তি শৃঙ্খলা কায়েম করতে হলে সৎ নেতৃত্বের প্রয়োজন। তাকওয়াবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। আর বাংলাদেশ জামাত ইসলামী সেই সৎ নেতৃত্ব কায়েম করছে। দুইজন মন্ত্রী দায়িত্ব সততার সাথে পালন করেছিলেন। আমাদের অনেক এমপি ছিল, চেয়ারম্যান মেম্বার ছিল, সততার সাথে দায়িত্ব পালন করেছে। এটাই হলো সৎ নেতৃত্বের নমুনা। আজকে জামাত ইসলামে এগিয়ে যাচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে। আমরা বাংলাদেশের লক্ষ্য করছি জনগণের ভালোবাসা, উচ্ছ্বাস, আবেগ, প্রত্যাশা এখন জামাত ইসলামীকে ঘিরে। এই জন্যই আমাদের নেতা যেখানে যাচ্ছেন লাখো জনতার ঢোল ছুটে সেখানে। জামাতের আহ্বান যেখানে মানুষ দেয়, হাজার হাজার মানুষ দলে জামাত ইসলামীতে যোগদান করছে। এই জনতার দল ইসলামী আন্দোলনের জন্য যেমন সম্ভাবনা, বাংলাদেশ নতুন বাংলাদেশ তৈরির একটি উজ্জ্বল সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। কর্মী ভাইদেরকে মানুষের ধারে ধারে, ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ন্যায় বিচার সুশাসনের লক্ষ্যে পরিচালিত সব নেতৃত্ব কায়েমের দাওয়াত মানুষের ঘরে 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 জামাতের পক্ষ থেকে পৌঁছে দিতে হবে। সেই সাথে সুখে দুঃখে মানুষের পাশে থাকুন। আগামী নির্বাচন যেন মানুষ বুঝতে পারে এই দেশে ন্যায় বিচার সুশাসন কায়েমের লক্ষ্যে আন্দোলনকারী জামাত ইসলামী একমাত্র নতুন বাংলাদেশ উপহার দিতে পারে। আসুন সে লক্ষ্যে আমরা কাজ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমির জামাত এসেছেন কষ্ট করে, অন্যান্য ব্যয়মান্য এসেছেন কষ্ট করে। ফরিদপুর জেলা অঞ্চলের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আমার বক্তব্য শেষ করছি। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবতার বন্ধু, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। এখন আপনাদের সামনে সামনে মোবাইলে সামনে মোবাইলে والصلاة والسلام على رسوله الكريم
وعلى آله وصحبه وسلم এই সামনে মোবাইল এই ভাই এই আপনি মোবাইল নামান না কে হ্যালো ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এই ভাই এই আপনি মোবাইল নামান না কে বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আপনি কথা বলেন জেলা আমির মাস্টার বদরুদ্দিন আবার উঠেন এই ভাই এই আপনি সমস্যা কি ভাই এই আপনি সমস্যা কি ভাই ক্যামেরা আপনি দেখার কোনো সমস্যা নেই সাইডে যান ভাই সাইডে যান ক্যামেরার সামনে যাবে আঞ্চলিক এই আমার সে একটু যান এই ভাই আপনি এই সাইডে যান সহকর্মী ভাই ভাইয়েরা এইখানে আসেন আপনার পাশে আসেন সুধী মণ্ডলী মেজাজটা খারাপ হলে আপনার কোনো ভিডিও হচ্ছে না ভাই এই আল্লাহ আমাদেরকে আজকে মুক্ত এই আপনি সরেন না ভাই আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আরে ভাই কথা বলেন না আজকে এই বছরের মাসে আমাদের কোনো প্রতিষ্ঠান ক্যামেরার সামনে এসে এভাবে করলে হবে এই জাতির ভাইকে আসবে আমরা এসে এই কলেজ মাঠে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে যদি কথা বলতে পারবো, আপনাদের চেহারাগুলো মন করে দেখার সুযোগ পাবো এবং জাতির জন্য আপনাদের কাছে কিছু আমানত রেখে যাওয়ার সুযোগ পাবো, এটা আমরা কল্পনাও করতে পারিনি। এটা আমাদের মাহবুদের একান্ত মেহেরবানি। এদেশের মানুষকে 15.5 বছরের জগদ্দল পাথরের নিচে চাপা পড়া এই মানবতাকে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। বলতে গেলে 2006 সালের 28 অক্টোবর লগি বইটা হিংস্র তাণ্ডবের কাছে বাংলাদেশ সেদিন পথ হারিয়েছিল। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় 39 জন বনি আদমকে নিষ্ঠুরভাবে লগি বইটা দিয়ে হত্যা করা হয়েছিল। লাশের উপর সেদিন বিকৃত নৃত্য করা হয়েছিল। মানুষের বুকের পাঁজর ভেঙে দেওয়ার সাথে সাথে মানবতার বুক ভেঙে দেওয়া হয়েছিল। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। অনেক লড়াই সংগ্রামের পর 2024 সালে 5ই আগস্ট আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা সন্তানদের নেতৃত্বে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশের মানুষের হাতে আবার হারানো পথ তুলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের এই সন্তানদের জন্য আমরা গর্বিত। আমাদের সকল ভালোবাসা তাদের জন্য, আমাদের শ্রদ্ধা তাদের জন্য, আমাদের কৃতজ্ঞতা তাদের জন্য। আমরা তাদেরকে সেলিউট জানাই। 15.5 বছর দফায় দফায় আমরা বিরোধী আন্দোলন করেছি, কখনো সম্মিলিতভাবে, কখনো যুগপৎ, কিন্তু আমরা আন্দোলনের পরিসমাপ্তি টানতে পারি না। পরিসমাপ্তি টেনেছে আমাদের সন্তানেরা। আল্লাহ এরকম সন্তান আমাদের জাতিকে উপহার দিয়েছেন। মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আনন্দ করি। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তারা যে বৈষম্যহীন মানবিক সমাজ কায়েমের জন্য লড়াই করে এই জাতিকে মুক্তির পথ দেখালো, আল্লাহ যেন